মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এসআই নিয়ে আন্দোলন করেছে, আজকে কলকাতার বুকে তারা মিছিল করেছে। আগামী দিনে এসআই নিয়ে কি আপনারা আরো পরিবর্তন হবে? এসআই নিয়ে তো অবশ্যই আমরা প্রতিবাদে লাভব। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি আছে আমাদের কলকাতা রাজপথে এসআই নিয়ে বিশাল জনসংখ্যা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের বিজেপির এই আলা আইনই বলব, এই আলা আইনের পরিবর্তে আমাদের এসআই একটা বিশাল প্রতিবাদ সভা আজকে হয়েছে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা সাব ডিভিশনে, প্রত্যেকটা বুথে এটা আমরা এসআই নিয়ে আমরা প্রতিবাদ করছি। ইতিমধ্যে বিধানসভা এলাকার কিছু বুথে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে। এটা কি শুধুমাত্র ভোটার আগেই হিন্দু মুসলিম একটা বিভাজন করার জন্য এসে কি বলতে এখন যেটা আমার ওয়ার্ডে 6টা বুথ আছে, সেখানে আমরা দেখিনি যে এরকম ভোটার বাদ দিয়েছে। তবে একটা বিজেপির চক্রান্ত, একটা পরিকল্পিতভাবে সারা পশ্চিমবঙ্গে এরা চেষ্টা করছে যে বিশেষ করে হিন্দুদের ভোটটা কীভাবে বাদ দেওয়া যায়। হ্যাঁ, এবং এটা সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন সজাগ দৃষ্টিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যদি কোনো বৈধ ভোটার বাদ যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে থাকবে না। আমরা যারা টিএমসির যারা কর্মী আছি তারা বসে থাকবো না। দরকার হলে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং সারা বাংলায় একটা উত্তালে আগুন জ্বলবে। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি করছে, মানুষকে বোঝাচ্ছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে। আগামী দিনে এই আন্দোলনটা আরো বড় জায়গায় নিয়ে যাচ্ছে। দেখুন, এটা মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। পশ্চিমবঙ্গে 12টা স্টেটে এসআইআর হচ্ছে, কোনো স্টেটে আমার মনে হয় এরকম ধরনের প্যানিক সৃষ্টি হয়নি। বিজেপি যাদের খেয়ে কাজ নেই তাদের কোনো দেখাই যায় না, একমাত্র সোশ্যাল মিডিয়াতে ফরম করে সব, কিন্তু অ্যাকচুয়ালি বুথ লেভেলে সাধারণ মানুষকে কোনো পরিষেবা দেয় না। রাতের অন্ধকারে আসে আর রাতের অন্ধকারে পালিয়ে যায়। কিন্তু বাংলার যারা টিএমসির যারা সৈনিকরা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু বুথ কামিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা সেই পরিষেবাটা দিচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি যে এসআইআর সম্পর্কে কোনো বিভ্রান্ত বা কোনো রকম আপনারা অন্যমনস্কতা বলেন বা ওটা যেরকম বিভিন্ন ইয়েতে কিছু মানুষ তারা আতঙ্কে আত্মহত্যা করেছে, এরকম প্রলোভনে পড়বেন না। তার জন্যই টিএমসির সৈনিকরা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, সে তাদের চিন্তা করবে। কিন্তু যদি কোনো বৈধ ভোটার বাদ যায়, আমরা ছেড়ে দেবো না। আর এই বিজেপির এই ষড়যন্ত্রকে আমরা প্রথম মানুষ প্যানিক হয়েছিল। আজকে প্রথম এসআইআর আমাদের প্রত্যেকটা বুথে বুথে সমস্ত বিএলআরও যাচ্ছে, আমাদেরও বিএলআরও যাচ্ছে। তাতে আমি সকাল থেকে 12টা 1টা অবধি ছিলাম ওয়ার্ডে। তাতে মানুষের এই প্যানিক প্রথম হয়েছিল, কিন্তু আর মানুষ এটা বুঝে গিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূলের সৈনিকরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পাশে আছে, আর মানুষ ভয় পাচ্ছে না।